Donald Trump update headquarter. Sheikh Hasina is coming back as Bangladesh PM soon. ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানাচ্ছেন, আবার বলছি, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। তলায় দেখুন, আমি অনেকক্ষণ ধরে রেখে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। 11:44, 13 মার্চ 2025 সবে যখন টুইটটা করেছেন তখন 113K ভিউজ আছে, আর তারপর অনেক রিয়াকশন আছে, আমি সেদিকে পরে আসছি। এখন এই যে গতকালকে যে টাইমস অফ ইন্ডিয়াকে দিয়ে যে খবরটা করানো হলো এবং এএনআই যে ইন্টারভিউটা নিল এবং এএনআই সেটা ছেপেও দিল, এক্স হ্যান্ডেলে ছেপে দিল, এত গুরুত্ব দিয়ে। আমি তখনই বলেছিলাম কোনো একটা জায়গা থেকে ফিলার গেছে, না হলে টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজ এরকম কনফিডেন্টলি একজন আওয়ামী লীগের সহ সভাপতির বক্তব্যকে এত বড় জায়গা দিয়ে কখনো ছাপত না। এরকম প্রচুর বক্তব্য তাদের কাছে আসে, কিন্তু ছাপে না। এটা ডোনাল্ড ট্রাম্পের ওখান থেকে কোনো একটা নির্দেশ কারো মারফত এসে পৌঁছেছিল। তারপরে টুইট করে ডোনাল্ড ট্রাম্প সবাইকে জানিয়ে দিলেন যে হ্যাঁ, শেখ হাসিনা ফিরছেন। সেখানে অনেক রিয়াকশন দিয়েছেন, অনেক বহু। এখন সেই দিতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, গোটা দিয়ে দিলাম। এইচ.এ. বিলাল হোসেন রিপ্লাইং অ্যাট ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার, গুড নিউজ ফর বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশিস। আর একজন লিখছেন ব্যাড বিএম রিপ্লাইং টু অ্যাট ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার, শেখ হাসিনা ইজ দ্য প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ। হলো। এরপরে আসুন ডোনাল্ড ট্রাম্পের যে পেজটা আছে, যেখানে পরপর উনি সমস্ত তার টুইটগুলো করেন, সেখান থেকেই এই টুইটটা 3 নম্বরে দেখুন। 3 নম্বরে দেখুন লেখা আছে ডোনাল্ড ট্রাম্প আপডেট, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। এটাতে টাচ করেছি, আসল খবরটা বেরিয়ে গেছে। এখন আমি বলেছিলাম যে খুব শিগগিরই আপনাদের কাছে ভালো খবর আসবে। তাও ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি জানিয়ে দিলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরছেন। এবার কার বাপের ক্ষমতা আছে বলবি বল? ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানব না? ইউনুচ্চা তার 14 পুরুষের ক্ষমতা আছে? ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপরে বলবে যে না, আমি ওনাকে আসতে দেবো না দেশে। এবার ধীরে ধীরে কপিতে আসছে। এ মাসেই আসছেন জেডি ভান্স এবং তুলসী গ্যাবার্ড। ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু একটা বার্তা নিয়ে আসছেন, তারপরে সেই বার্তা নিয়ে তারা ফিরে যাবেন, গিয়ে এখানে সমস্ত আমাদের এজেন্টদের সঙ্গে, আমাদের যে এজেন্সিগুলোর, এজেন্ট নয়, এজেন্সিগুলোর সঙ্গে এবং এনএসএর সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কথাবার্তা হবে, তথ্য আদান প্রদান হবে। আদান প্রদান হওয়ার পর ওনারা যেমন সিআইএ, এফবিআই এর যেমন তথ্য দেবেন, তেমন এই ভারতও তথ্য দেবে, দিয়ে একটা শর্ট লিস্ট করা হবে যে কি হচ্ছে, কি অবস্থা। তারপরে সেটা ট্রাম্পের টেবিলে গিয়ে পড়বে। এমনও হতে পারে, আমার হয়তো মনে হচ্ছে, আমার সিক্স সেন্স কাজ করছে, এমনও হতে পারে যে এখানে বসেই তুলসী গ্যাবার্ড এবং যেহেতু জেডি ভান্স আসছেন ভাইস প্রেসিডেন্ট, তারও তো একটা নিজস্ব ক্ষমতা আছে, তিনি হয়তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারা দুজনে কথাবার্তা বলবেন এবং খুব শিগগিরই হতে পারে, এটা কিন্তু বলছি হতে পারে, আমি কিন্তু শিওর না, কিন্তু আমার সিক্স সেন্স, ষষ্ঠেন্দ্রিয় বলছে নেভি সিল
এলো বলে আর এখান থেকে কমান্ডো সহ শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে ফিরলেন বলে। এটা কবে হবে, ডেট, তারিখ, এটা আমি আপনাদের বলতে পারবো না, কিন্তু হয়তো এটা হতে চলেছে। আর সেটা যদি হয় তাহলে হয়তো 26 তারিখের আগেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার চেয়ারে গিয়ে বসবেন। আর আমাদের ইউনূস চা, তাকে অনেক পরামর্শ দিয়েছিলাম যে পলায়তি সজীবতী, জীবন থাকতে পালান। এখন আর পালানোর জায়গাগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, তিনি আর পালাতে পারবেন না। এবার যে চায়না যাওয়ার ব্যাপার যেটা আছে না, চায়নাকে একটা মেসেজ কোনো জায়গা থেকে, নয় আমেরিকা থেকে, নয় ভারত থেকে, একটা মেসেজ চায়নার কাছে পৌঁছে দেওয়া হবে যে ইউনূসকে আপনারা কোন রকম ভাবে অ্যালাউ করবেন না। যদি করেন সেটা আমাদের স্বার্থের পরিপন্থী হবে। আর চায়নার কাছে যদি এইটা জিনপিং এর কাছে গিয়ে পৌঁছয়, তাহলে বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে বেজিং কখনো ইউনূসের মতো একটা মাছিকে তার দেশে ঢুকতে দেবে না। প্লেন ভাড়া করেছেন, প্লেন হয়তো আসবে, কারণ ভাড়া নিয়ে নিয়েছে, প্লেন হয়তো আসবে, হয়তো ফাঁকাও ফিরে যেতে পারে। আর যদি উনি যান তাহলে জানবেন যে পাখি ফুরুত হলো। এবার কোন ডালে গিয়ে বসবে, সেখান থেকে কোন খাঁচায় তাকে পোড়া হবে, সেটা তো পরের ব্যাপার। যত হম্বি তম্বি এখন করছেন না, উনি আসলে ভয় পেয়েছেন। ভয় পেয়ে উনি দেখাচ্ছেন যে আমার কিছু হয়নি, আমি সমস্ত কিছু আমার ঠিকঠাক আছে, আমি স্বপদে বহাল আছি, এই সমস্ত উনি ফলস জিনিসপত্র খেলে বেড়াচ্ছেন। আসলে এগুলো হচ্ছে গিয়ে মুখোশ। উনি তো খুব ভালো মানুষ সাজতে পারেন এবং চূড়ান্ত মিথ্যেবাদী, একটা নোংরা ছোট লোক, জানোয়ার। কি ভাষায়, মানে বাংলা ভাষায় তো আর ভাষা নেই, আর যেগুলো আছে সেগুলো তো ভিডিওতে বলা যাবে না। সব বন্ধু বান্ধবের ক্ষেত্রে ওগুলো ব্যবহার করা হয়, আমি তো ভিডিওতে ব্যবহার করতে পারবো না। পারলে আমি করতাম, এই মানুষটার ক্ষেত্রে আমি করতাম। ইনি দেখেন সারা বাংলাদেশে কোথাও কোনো হিংসার ঘটনা ঘটছে না, কোথাও কোনো ডাকাতি, কোনো রাহাজানি, কোথাও খুন এনার হচ্ছে না। বাংলাদেশ একেবারে শান্তির মহাস্বর্গের উপরে বসে রয়েছে, আর উনি খুব ভালো দেশ শাসন করে যাচ্ছেন। আচ্ছা, অন্য কোনো ব্যাপারে বললেন না, এই একটা বাচ্চা মেয়ে, আপনার তো দুটো মেয়ে আছে, একটা বাচ্চা মেয়ের এই করুণ পরিণতি হয়ে তাকে মৃত্যুর মুখে পড়তে হলো, সেই ব্যাপারে আপনার মুখ দিয়ে একটা কথা বেরোলো না।